শামীম রাজা এলেম কালাম নাই, শামীম রাজার সিনার মধ্যে বেশি এলেম নাই। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে মাত্র বাংলার মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে। তবে আমি আমার এলেমের যুদ্ধে কথা বলি না। আমার একজন উস্তাদ অভাবের সংসার থাকার কারণে আমারে বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুধু আল্লাহ তাআলার ইবাদত করবা, সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করে দিছে। আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের কুমিল্লা শহরে এখন 6টা মাদ্রাসা চলতেছে। আমি জানি আমার এলেমের জোর দিয়া না, এগুলো আল্লাহ তাআলার ইবাদতের বরকতের দয়ার কারণে। মুসলমান অনেকে আছেন আপনারা বিদেশে যাইতে পারেন না। ও মুসলমান, আপনারা অনেকে আছে ব্যবসা করেন, বরকত হয় না। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করতেছেন আপনাদের গর্ভে সন্তান হয় না। আমি বলবো বিদেশ যাইতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা আপনারা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবীজির তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের সালাতুত তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। উম্মত কেন জানো? উম্মত বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তোমার বিদেশের টিকেটটারে কনফার্ম করে দিব তোমার গায়েবী পরীক্ষা, গায়েবী মদদের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে। বান্দা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বিমারের মধ্যে ভুগতেছ, আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে বরকত দিবে, কঠিন রোগ বিমারগুলা শেফা দান করবে সালাতুত তাহাজ্জুদের নামাজের বরকতে। এ বান্দা তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, মেয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না, ছেলের বউয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না। আজকে এখান থেকে যাইয়া দক্ষিণ সিদ্ধের মা বোনদের কাছে বলবা, গর্ভে যদি সন্তান না হয়, কঠিন রোগ যদি বালা না হয়, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ। খোদার কসম, আমার চোখের দেখা এ তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা অনেক অসাধু বান্দার জীবন পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ইমানদার, আপনাদের কদমে হাত দিয়ে বলি, উম্মতে মুহাম্মদের এত দাম, এত সম্মান, এত মর্যাদা, ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের গুনাহগুলাকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেয়। এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা ভালো করে ঘুমাইতে পারেন না, হঠাৎ করে রাত্র 2:30, 3টা, 4টার দিকে ঘুম ভাঙ্গা যায়, আর চোখ লাগে না। আপনারা একা একা ঘরের মধ্যে শুইয়া না থাইকা কষ্ট কইরা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে একটু বইসা যাবেন। 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ কইরা আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে যাইয়া অন্তরের যত কষ্ট আছে আপনি প্রকাশ করবেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, মাফ করো, দেখবেন মাফ পেয়ে গেছেন। যুবক বারা পড়ালেখা করেন, অসুবিধা নাই, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালানো অসুবিধা নাই। যুবক ভাইরা, আপনি আপনার জীবনটাকে আপনি কিভাবে কাটাচ্ছেন আমি জানি না, পারলে দে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু চিন্তা কইরা অন্তরের মধ্যে এরাটা করো, যদি তোমার বাকি জীবনটারে সুন্দর এবং সফলভাবে কাটাইয়া দিতে চাও, বাকি জীবনটাকে আল্লাহ তাআলার কাছে ভালোভাবে প্রদর্শন করাইতে চাও, তাহলে এখন থেকে রাত্রবেলা মোবাইলটা টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইল সাথে ঢুকাইয়া তারপরে ঘুমাইতে যাও না রে যুবক, না। আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা তুমি অল্প টাকার মালিকও হইতে পারো। আল্লাহ তাআলা তোমার জীবনের চাকাটা ঘুরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সংসারের মধ্যে অশান্তি থাকতে পারে, আপনাদের কাছে আবদার হইল স্বামীর ইনকাম নাই, ইনকামের মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পইরা দোয়া করবেন, গো আল্লাহ আপনি আমার জীবনটারে পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জীবন পরিবর্তন করে দিবে, বান্দা চিন্তাও করতে পারবা না, চিন্তা করতে পারবা না। আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ড থেকে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই, নবীর হাদিস থেকে। খাসাইসুল কুবরা শরীফের প্রথম খণ্ডের মধ্যে হযরতে মুনাদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়
পয়সা পাইছিলাম। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুনাদ ইবনে আদনান বেঁচে আছিলাম, হযরতে মুসা নবীর জামানার মধ্যে থাকা অবস্থায় আমি হযরতে মুয়াদ ইবনে আদনান আমি আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ আখিরি নবীর আমার ঘুমের ঘরে একবার দেখায় না, আল্লাহ তাআলা আমারে দেখাইছে।